এক ভোরের বৃষ্টিতেই ঢাকা শহর তলিয়ে গিয়েছে। এরই নাম ঢাকা শহর। কি বলবো, মুষলধারায় বৃষ্টি। আজকের বৃষ্টি যেন একদম টু মাচ। যারা আমার মতো ভোরের পাখি তারাই কেবল দেখেছে, আর যারা বেলা করে উঠে তারা দেখতে পারবে না। এক পশলা বৃষ্টি, তাতেই ঢাকা শহরের রাস্তা একদম টইটুম্বুর। আমি খুব ভালো রাঁধুনি না, তবে চেষ্টা করি বিভিন্নভাবে বিভিন্ন আইটেমের খাবার বাচ্চাদের দিতে। আজকে পরোটা রান্না করব, মানে বানাবো, তো সেই জন্যই প্রিপারেশন নিচ্ছি। গত ভিডিওতে যেইখান থেকে শেষ করেছি, আজকে সেখান থেকে আবার স্টার্টটা করলাম। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। বুয়া আসেনি, মেজাজটা খারাপ হয়ে আছে। জানেন, 2টা ডিম খাইলেও এতটা এনার্জি আসবে না যতটা এনার্জি লস হয় বুয়া যেদিন আসে না। এতটা নির্ভর হয়ে গেছি, কি বলবো। যাই হোক, সে আসে নাই তো কাজ তো আর বসে থাকবে না। মাঝে মাঝে উল্টাপাল্টাভাবে অনেক কিছু ট্রাই করি, খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমি স্পেশালভাবে কোনো কিছুই পারি না, সব কিছুই .com। তবে যতটাই চেষ্টা করি, আমার বাচ্চারা অন্ততপক্ষে বলে যে মা ভালো হয়েছে, আর এতেই ভালো লাগে। মাঝে মাঝে বলে, মাঝে মাঝে কাতুকুতু দেই বলার জন্যে, কারণ প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন। আমি ঠিক সেভাবে রুটিও বেলতে পারি না, কখনো 4 কোনা, কখনো 3 কোনা, কখনো গোল, সেভাবে না। কিন্তু কী আকৃতির গোল হয় নিজেও জানি না। যাই হোক, যেমনই হোক, কড়াইতে দিব, ভাজবো, বাচ্চাদের খেতে দিব। মজা যেহেতু হয়েছে আলহামদুলিল্লাহ, কষ্টটা আমার সার্থক। ভয়েসটা ফার্স্ট দিয়ে ভিডিওটা একদম রেডি করে নিব। আজকে যেহেতু আপলোডটা দিব ভিডিওটা, আর কাজও করছি, তার মধ্যে ভিডিওর এডিটও করছি, ভয়েস দিচ্ছি, তো আমার কাছে অনেক টাফ লাগছে আজকে। আর আমার ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো না, সেই জন্য হয়তো ভিউ তেমন একটা নেই। আর মানুষ আমাকে, আমার কাজকে, আমার ভয়েসকে পছন্দ করছে না, সেটা আমি জানি, বুঝতে পারছি বেশ। কিন্তু শুরু থেকে শুরু করেছি যেহেতু, অনেকেই হয়তো জানে না আমি আবার শুরু করেছি। অনেকেই কাছে হয়তো নোটিফিকেশান পৌঁছায় না, আর পৌঁছালে হয়তো দেখতো। আর তাছাড়া যারাই দেখছেন অসংখ্য ধন্যবাদ, মন থেকে তো ভালোবাসা। বেশ কয়েকজন আছেন, তাদের ভিডিও আমি সেভাবে কন্টিনিউ দেখিনি, এখন টুকটাক দেখছি। তবুও যে তারা মনে রেখেছে, তাতে আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগে। এমন না যে তাদের চ্যানেলটা একদম ছোট আমার মতো, তা না, ওদের চ্যানেলটা বেশ বড়, ওদের ভিউ অনেক ভালো, তারাও আসে, মোটামুটি আমাকে দেখে, তো সেটার জন্য শান্তিটা একটু বেশিই লাগে। পরোটাতে একটু ঘি ইউজ করব। ঘি তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো ভালো শেষ নেই। তো আমার বাচ্চারা সেভাবে একদম কন্টিনিউয়াসলি ঘি খায় না, মাঝে মাঝে স্পেশাল কিছু রান্না হলে দিই, আদারওয়াইজ ঘিটা রেগুলার আমি দিই না। জানি না কে কে এখনও আছেন আর আজকে প্রথম দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের একটু বেশি ভালো লাগে, তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, হয়তো ভিডিও দেখতে দেখতে ভুলে গিয়েছেন লাইকটি দিতে, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, হাতে যদি সময় থাকে তো। আর যদি ভিডিও ভালো লাগে তো পেঁয়াজ মরিচ দিয়ে দিব, ডিম চলো। আমার 2 ছোট সানাকে খাবারটা দিয়ে বাকি অন্যান্য কাজ করব। আজকে ভীষণ খেতে ইচ্ছে করছে চাল ভাজা। যেহেতু বাসমতি চাল, তাই সেভাবে ফুলেনি, তবে নর্মাল চাল যেগুলো আছে, গৃহস্থী বাড়ির চালটা ভীষণ ভালো লাগে খেতে এবং অনেক ফুলে। আর আমরা কিনে যেটা আনি সেটা তো আরও ফুলে না। অনেকেই হয়তো পরিচিত এই চাল ভাজার সাথে, আবার অনেকে হয়তো চিনেন না। যারা জানেন না একবার ট্রাই করবেন। পেঁয়াজ, মরিচ আর সরিষার তেল দিয়ে মাখালে তো আরও ভীষণ মজা লাগে। নোহার দেখ, বাসমতি চালের চাল ভাজা। শুধু গেমস গরম, অনেক গরম, খাইতে পারবা না, গরম। মা ইচ্ছে করে কি গরমটা ঠিকই মুখের ভিতরে গরম হয় নাকি তোর জিব্বার সাইডে লাগলে গরম হয় উঠছে। এই আর বান্ধবীকে সাথে নিয়ে রেস্টুরেন্টে গেলাম, তবে খাওয়ার জন্য না।
নূরের চশমার জন্য গিয়েছি রেস্টুরেন্টের নিচতলাতে চশমাটা, তো একটু দেরি হবে তাই আমরা রেস্টুরেন্টে একটু ঘুরলাম। এই ছেলের চশমা নিয়ে আসলাম, চশমা। সর্ব রোগের ঔষধ কালোজিরা, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ আমরা সবাই জানি। তো নর্মালি ভর্তা বানিয়ে সবসময় ভালো লাগে না, তাই এভাবে ভেজে আমি কন্টেনারে রেখে দিই, অল্প অল্প করে প্রতিদিনই খাই। আপনারা চাইলে ট্রাই করতে পারেন এভাবে, এই পদ্ধতিতে রেখে দিলে আপনার আলসেমিটাও হবে না সেভাবে কালোজিরা খাওয়ার, আর আপনার উপকারও হবে। কিছু করে কি মাইশা উনি যেখানে যায় এটা নিয়ে যায়। আসলে সেই লেভেলের ক্যামেরা দেখো কিরকম মনে হচ্ছে একদম বাস্তব আরো বেশি সময় লাগতেছে। কামড় কত আদরিটার করস, নিজের তোটা বসেছ না। আরে এটা রাফ হয়ে আছে, তুমি বসেছো থাপড়ায় থাপড়ায় আমি ভুলাইছি, চাপড়াছি দুই একটা থাপড় লাগা দেখছি আরো সুন্দর সুন্দর। বাবা প্রাণ নাই কিছু নাই, এর ভিতরে শয়তান ঢুকে থাকে, জিন ঢুকে থাকে। আমি বলছি তুই আছে জিন আছে। ঘুম পাড়াইতেছে। নামাজ কোরআন পড়ে দেখি বাইরে মুষলধারায় বৃষ্টি। নর্মালি বারান্দায় সেভাবে বসি না, বিশেষ করে মেয়ের বারান্দাটায়। তো আজকে বসলাম, মুষলধারায় বৃষ্টি উপভোগ করছি, পাশাপাশি মুড়ি খাচ্ছি। আপনারা কে কে পছন্দ করেন বলেন তো? মুড়ি মাখানো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। অফ ক্যামেরায় বিছানাটা তুলে চাদরটা চেঞ্জ করে আর কি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি বেডরুমটা। তো একটু পরে গুছানো বিছানা দেখে নুরের আব্বু শুয়ে পড়েছে, ওনার আবার ঘুম চলে আসছে ঘুম থেকে উঠেই। তো যাই হোক, ওনার বিছানা ফ্রেশ বিছানা দেখলে ওনার শুইতে ইচ্ছা করে, এটা বরাবরের মতো অভ্যাস বলতে পারেন। তো ওনাকে রেখেই সাইড টাইডগুলো আবার একটু গুছিয়ে নিলাম, একটু ঝাড়ু টাড়ু দিয়ে একটু টান টান করে নিলাম। জানি কিছুক্ষণের মধ্যে আবার সে আগের মতো হয়ে যাবে, তবুও যতটা সম্ভব চেষ্টা করি আমি আমার রুমটাকে ক্লিন রাখার, এবং বাচ্চাদের রুমটাও ধরি। তবে রেগুলার বাচ্চাদের রুম ধরি না, সত্যি কথা বলতে ভালো লাগে না আমার ওদের রুম ধরতে, কারণ ওরা বড় হয়েছে, ওদের নিজের জ্ঞান ওটা হয়নি যে ঠিকঠাক করে নিজেদের জিনিসগুলো রাখতে হয়। কাপড়গুলো ভাঁজ করব তার আগে আপু ভাইদের ভিডিও দেখছি আর এক কাপ চা। এমন বৃষ্টিটা হলো একদম এক পশলা, যে বৃষ্টিটা আমার ভীষণ পছন্দ, যে আসবে আবার চলে যাবে, ঠিক তেমনই হয়েছে। যারা একটু বেলা করে উঠেছে তারা বলতেই পারবে না যে বৃষ্টি হয়েছে। আর এইদিকে একদম রাস্তাঘাট কানায় কানায় ভরে গিয়েছে। যাই হোক, আজকে একটু জিমে যাওয়ার আগে মার্কেটে যাব, কিছু শপিং করার আছে, আমার কিছু কেনাকাটার আছে, তাই তো এতটা পানি হবে আমি আসলে বুঝতে পারিনি। ভাগ্যিস জিমে যাওয়ার আগে আমি শপিং করতে গিয়েছিলাম, নইলে তো পরে ইচ্ছে করতো না। বাচ্চাদের জন্য গোস্তটা রান্না করেছি, আর পাশাপাশি মিস্টারের জন্য মাছ দিয়ে তরকারি। উনি তরকারি খেতে পছন্দ করেন মাছের, আর বাচ্চারা তরকারি খেতে পছন্দ করে গোস্তের। তো তাদের পছন্দ মাথায় রেখে আমার করতে হয় সবটা। এখানে আছে ভাত, মাংস আর তরকারি, সাথে আছে ডাল। ইদানিং ছোট ছেলেটা ডাল ছাড়া খেতে পারে না, বলে মা ডাল হলে দ্রুত ভাত খাওয়া যায়। যদিও এই ছোট দুইটাকে আমাকে খাইয়ে দিতে হয়, তাহলে ভালো খায়, নলে খেতেই চায় না। রান্না বান্না ঘরের অন্যান্য কাজ আমার মোটামুটি ডান, আলহামদুলিল্লাহ। এবার নামাজ পড়ে চলে গেলাম জিমে। কে বলবে এটা ঢাকা শহর, মনে হচ্ছে একটা নৌকা দিয়ে চালানো যাবে কোনো গ্রামের কোনো নদী বা পুকুর। দেখেন কি অবস্থা হয় জায়গাটার। এখানে ময়লার ড্রেনও রাস্তায় থাকে, আমি জানি না কেমন শহর এটা। আর একটু বৃষ্টি হলে তো অবস্থা বুঝতেই পারছেন। তবে আজকে একটু হয়নি, একদম মুষলধারায় হয়েছে, কি বলবো, যে কয়েক ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা, বুঝেন। কন্টিনিউয়াসলি যখন বৃষ্টি হয় তখন এখানের অবস্থাটা কি দাঁড়ায়। তো যাতায়াতের ব্যবস্থা অনেক খারাপ, আর শপিং করতে গিয়ে দেখি অর্ধেক মার্কেটই বন্ধ, লোকাল যেগুলো আছে সব বন্ধ, বড় বড় মার্কেটগুলো খোলা ছিল।
তো যাই হোক, বড় এক মার্কেটেই আমার একটু টুকটাক কাজ ছিল, তো সেখান থেকে কিছু শপিং করে চলে আসলাম জিমে। তো যাই হোক, বৃষ্টির পানি দেখে কার ভাল লাগছে? আর কাদের এলাকায় এই ধরনের বৃষ্টির পানি হয়, একটু বৃষ্টি হলে রাস্তা ভরে যায়, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। জানি অনেকেই চলে গিয়েছেন, নাই এখন অনেকেই আমার ভিডিওতে, আর যারা আছেন তারা হয়তো শুনছেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।